আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব হেনরি ডেভিড থরিওয়ের বিখ্যাত একটি বক্তৃতা সিভিল ডিসঅবিডিয়েন্স। সিভিল ডিসঅবিডিয়েন্স অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ডিসঅবিডিয়েন্স অর্থ অবাধ্যতা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যখন সরকারের কোনো বিষয়ে নারাজ হয়ে যায় তখন তারা পরিবর্তনের উদ্দেশ্যে অবাধ্যতা করে। তার মতে অল ভোটিং সিস্টেম ইজ এ সর্ট অফ গেমিং। সিভিল ডিসঅবিডিয়েন্স এসেতে হেনরি ডেভিড থরিও মূলত একটি সরকার কেমন হওয়া উচিত, সরকারের ভোটিং সিস্টেম, জনগণের সংগ্রাম কিংবা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং শান্তিপূর্ণ বিপ্লব, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে। এখানে সরকারের আইন কেমন হবে, আইনগুলো জনগণের চোখ বন্ধ করে মানা উচিত কিনা, এবং এগুলোই মূলত সিভিল ডিসঅবিডিয়েন্স এর আলোচ্য বিষয়। এই লেখাটি দ্বারা ভারতীয় উপমহাদেশের অনেক নামকরা রাজনীতিবিদরা প্রভাবিত হয়েছিলেন। এখানে সরকার সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়া হয়েছে। যে সরকার সবথেকে কম শাসন করবে সেই সরকার হলো উত্তম সরকার। তিনি আরও বলেছেন যে সবচেয়ে উত্তম সরকার হলো সেই সরকার যে সরকার কখনোই শাসন করবেন না। এখানে শাসন করবে না বলতে বোঝানো হয়েছে যে সরকার কোনো শাসক গোষ্ঠী নয়, বরং জনগণের মধ্যে মধ্যস্থতাকারী একটি সংস্থা যা জনগণের জন্যই কাজ করবে। 1948 সালে যখন আমেরিকান এবং মেক্সিকান যুদ্ধ শুরু হয় তখন লেখক একাই এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধাচরণের একটি বহিঃপ্রকাশ ছিল ট্যাক্স না দেওয়া। তিনি নিজে এটি প্রকাশ করে বলেছিলেন যে বর্তমান সরকারের প্রতি তিনি সন্তুষ্ট নয়, তার কারণে তিনি এখন আর ট্যাক্স দিবেন না। অর্থাৎ এই ট্যাক্স না দেওয়ার কারণে তাকে এক রাতের জন্য কারাগারে পাঠানো হয়েছিল। তার এই কারাবরণ ছিল তার দৃষ্টিভঙ্গির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কারাগারে অবস্থানকালে তিনি কারাগারের জানালা দিয়ে বাহির যে আবাসিক এলাকাগুলো আছে তাদের কথোপকথন শুনছিলেন, এবং বাহিরের মানুষের সম্পর্কে তার যে আগের ধারণা ছিল সেটা এখন একটু চেঞ্জ হয়ে এসেছে। হেনরি ডেভিড থরিও এর মতে তার এই কারাবরণ শুধু এক রাতের কারাবরণ নয়, বরং তার মনে হয়েছিল যে তিনি দূর কোনো দেশে এক রাতের জন্য ঘুরে এসেছেন এবং অনেক অভিজ্ঞতা ও শিক্ষা লাভ করেছেন যা তার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দিয়েছে। এমনকি কারাগার থেকে বের হওয়ার আগে মানুষের প্রতি তিনি যেমন আচরণ করতেন এবং মানুষ তার প্রতি যেমন আচরণ করত তা এখন আর হচ্ছে না। সে সময় একটা কালচার ছিল, যারা কারাগার থেকে বের হয়ে চলে আসতো মানুষ তাদেরকে হাত গুছিয়ে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করত, কিন্তু হেনরি ডেভিড থরিও কারাগার থেকে বের হওয়ার পর কেউই তার প্রতি তেমন করছেন না। কারাগারে থাকা অবস্থায় তার একজন কারাগারের সহবাসী বা প্রতিবেশী ছিল। তিনি কারাগারে গিয়েছিলেন একজনের শস্য খেতে আগুন দেওয়ার কারণে। অবশ্য কারাগারে তার সাথে পরিচয় হয়। হেনরি ডেভিড থরিওকে কারাগারে বিভিন্ন নিয়মকানুন তিনি শেখাচ্ছিলেন, অর্থাৎ তার প্রতিবেশী যে ছিল তিনি হেনরি ডেভিড থরিওকে ওই এক রাতের জন্য হলেও কারাগারের নিয়মকানুন তাকে শেখাচ্ছিলেন। তিনি এটা বলছিলেন যে সকালের ব্রেকফাস্টের কিছু অংশ যদি বেঁচে যায় তবে সেটা রেখে দিতে হয়, কারণ দুপুরে যে খাবারটা তাদেরকে খেতে দেওয়া হতো সেটা এতটাই অল্প দেওয়া হয় যে সকালের ব্রেকফাস্টের বেঁচে যাওয়া অংশ দুপুরে কাজে লাগে। তাছাড়া কারাগারে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে ভেতরের অন্যান্য যে সকল কয়েদি আছে তারা সবাই সেখানে আড্ডা মজা মস্তির মাধ্যমে নিজেদেরকে ব্যস্ত করে রেখেছিলেন এবং নিজেদের মধ্যে একটা পরিবেশ তৈরি করেছিলেন যেখানে তারা হাসি ঠাট্টার মাধ্যমে মেতে থাকতেন। থরিওকে কারাগারে প্রেরণ করে তেমন একটা লাভ হয়নি, কারণ সেখানে তিনি খারাপ থাকার বদলে ভালোই ছিলেন। ডেভিড থরিওর মতে যখন সরকার একটি দেশের জন্য আইন প্রণয়ন করে তখন জনগণের সেটা মেনে চলা উচিত, কিন্তু সেই আইন যদি জনগণের নৈতিকতার বিরুদ্ধে চলে যায় তাহলে সেটি মেনে চলা নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। লেখক এর মতে আইন প্রণয়ন করার সময় সরকারের স্বার্থে কিংবা আইনের স্বার্থে অনেকগুলো অসঙ্গতি থাকতে পারে, যেখানে সম্পূর্ণরূপে জনগণের জন্য মেনে চলা বাধ্যতামূলক নয়।
অর্থাৎ সেই অসঙ্গতিমূলক আইনটা সরকারের জনগণের মেনে চলা বাধ্যতামূলক নয়। আইন যদি নৈতিকতার বিরুদ্ধে যায় তবে তা জনগণ নির্দ্বিধায় প্রত্যাখ্যান করতে পারে এবং সেই অধিকার জনগণের রয়েছে। গণতান্ত্রিক দেশে আমরা দেখতে পাই শক্তিশালী দল সরকার গঠন করে, তার মানে এই নয় যে তারা যা বলবে তাই হবে। হেনরি ডেভিড থরিওয়ের মতে একটি দেশের ভোটিং সিস্টেম পাশা খেলার মতো। তিনি এগুলোর কঠোর সমালোচনা করেছেন। এখানে থরিও বলেছেন, আই ওয়াজ নট বর্ন টু বি ফোর্সড, আই উইল বি ব্রেথ আফটার মাই ওন ফ্যাশন। ডেভিড থরিও রেভলিউশন এবং বিপ্লব সম্পর্কে কিছু কথা বলেছেন। এগুলো হচ্ছে, একটি দেশে যে কোনো মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে এবং বিপ্লবের ডাক দিতে পারে। এই অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে। ডেভিড থরিও একটি দেশের ট্যাক্স সিস্টেম নিয়েও আলোচনা করেছেন এবং বলেছেন যে সরকার অনৈতিকভাবে জনগণের ওপর উচ্চমাত্রায় ট্যাক্স এর বোঝা চাপিয়ে দিয়ে থাকে, আর এই সিস্টেমের ফলে একটা শ্রেণী ধনী রয়ে যায় আর একটা শ্রেণী অর্থাৎ যারা গরিব মানুষ রয়েছেন তারা গরিবই থেকে যায়। এজন্য এখানে একটি পুঁজিবাদী সরকার ব্যবস্থার সৃষ্টি হয়। হেনরি ডেভিড থরিও মূলত এখানে সরকারের আইন, ভোটিং সিস্টেম, ট্যাক্স অর্থাৎ সরকারের পুরো একটা সিস্টেমকে সমালোচনা করেছেন তার এই বক্তৃতার মাধ্যমে। সিভিল ডিসঅবিডিয়েন্স অনেক জটিল একটি টপিকস। আমরা যদি শুধুমাত্র এই বাংলা সামারি পড়ে এবং ব্রিফগুলো মুখস্থ করে এক্সাম হলে যাই, তাহলে আশা করি শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা অনেক ভালোভাবে দিতে পারবো। ইজি ইংলিশ লিটারেচার ভিডিও আপনাদেরকে অলওয়েজ জটিল এবং কঠিন বিষয় অনেক সংক্ষিপ্ত এবং সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন এবং পরবর্তী ভিডিও আমরা সেইভাবেই সাজাবো। ধন্যবাদ সবাইকে।